जय जय राधे श्याम हरे कृष्ण जय श्री राधे श्याम जय जय राधे श्याम हरे कृष्ण जय निताई जय गौ जय श्री राम जय जय राधे श्याम ईशो प्रभु ईश्वरी তোমায় সুস্বাগতম এসো প্রভু
এসো প্রভু এসো হে তোমায় সুস্বাগত এসো সত্যতে শ্রী হরি সুস্বাগতম 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 হে মাধব সুস্বাগতম 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 হে মাধব সুস্বাগতম 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 হে মাধব এসো গৌরী হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি এসো গৌরী হরি নিতাই সঙ্গে করি ডাকি এসো গৌরী হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি গৌর হরি
ভক্তিহীনা শক্তিহীনা হাত ধরে আমি ভক্তিহীনা শক্তিহীনা হাত ধরে আমি ভক্তিহীনা শক্তিহীনা হাত ধরে ভক্তিহীনা শক্তিহীনা হাত ধরে বিশ্বগ বিভূতি ইতাই সঙ্গে করি জাতি গৌরী হরি ইতাই সঙ্গে করি জাতি প্রভু হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবায় মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম দশ বয়সে গুরবে
সতমে দেবী সব নামে হরি হরে কৃষ্ণ, জয় রাধে। কৃষ্ণ, জয় নিতাই। সর্বপ্রথমে জানাই আমার ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। তারপরে যিনি আমার কীর্তন জগতে শিক্ষাগুরু শ্রী জগন্নাথ দাস মহাশয়ের চরণে প্রণাম জানাই। তারপরে আমার জন্মদাত্রী পিতা মাতার চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। হরে কৃষ্ণ, বাবা জয় জয় রাধে। এবং যার কৃপায় আমি এই কীর্তন গান করতে পারছি, যিনি আমাদের কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আমার অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ। তারপরে কৃষ্ণ সুদামা লীলা কীর্তন এই সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। যাই হোক, গত বছর এসেছিলাম, প্রভুর কৃপায় আবার আপনাদের চরণে আশ্রিত হয়েছি। এবছর আবার মহাপ্রভু আমাকে আনিয়েছেন। যাই হোক, কীর্তন গান পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে যে লীলাটি পরিবেশন করব সেই লীলাটির নাম হচ্ছে ভক্ত কবি জয়দেব পদ্মাবতী। জয়দেব পদ্মাবতী। হরে কৃষ্ণ। গৌর গান করব, তারপরে আমরা লীলা কীর্তনে প্রবেশ করব। ওরে মানবীর ও হে
ও হায় রে আরে 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 মানবী ও ও বিরহ ও মানবীর আজ প্রভু আমার কিনা ভাবে আজ কিনা ভাবে अरे हो मानवी मानवी गोरे आবার কি না ভাবে উদয় হলো আর গো কি না ভাবে Oh
বহু ভেল মানবী রহজতে আমার বহু ভেল আমার মানবে রহ জরে দেখো দেখো বহু ভেল মানবী রহজতে আমার বহু ভেল ওরে ওরা ওনে বহে ইবাই আমার গোরা তপতহি দেখো ভেসে যায় 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 নয়নে ধারা বরার ভেসে যায় ভেসে যায় ওই নয়ন ধারা ভোর ভেসে যায় ভেসে যায় নয়নে ধারা বরার ভেসে যায় ভেসে যায় নয়ন ধারা ভেসে যায় ভেসে যায় কে বা কাঁদালো কে বা কাঁদালো ওরা কে বা কাঁদালো যেতে যাবো কাঁদা কে বা কাঁদালো কে জগৎ কাঁদালো কে বা কাঁদালো যেতে যাবো কাঁদায় কে বা কাঁদালো কে জগৎ কাঁদায় কে বা কাঁদালো বলে দে 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 দিয়ানা গদি তোরা বলে দে বলে দে নদিয়ানা নদী তোরা বলে দে দিয়ানা গদি তোরা বলে দে নদিয়ানা নদী তোরা বলে দে তোরা বললে বোধহয় বলতে পারিস বললে বোধহয় বলতে পারি মানব বিরহ জরে বহু ভেল ঘোর ওরাঙা নয়নে বহে তপত হিল গৌর হরি আমার শ্রীধামে নবদ্বীপে অবতীর্ণ হয়ে গৌর হরি আমার কাঁদছে গো। কেন কাঁদছে, কিসের জন্যে কাঁদছে, কেন কাঁদছে জানেন না? এই কলির জীবের দশা মলিন দেখে গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আজ গৌর হরি যে কাঁদছে কাদের জন্যে? আমাদের জন্য, আপনাদের জন্য গৌর হরি আমার নবদ্বীপে অবতীর্ণ হয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তা গৌর হরি কাঁদছে, গৌর হরি নয়নের জল কোথায় পড়ছে? গৌর হরি নয়নের জল, গৌর হরির নয়নের জল এই বদন কমলে এসে পড়ে, বদন কমলে সে পড়ে। বদন কমল হইতে গৌর হরি নয়নের জল বক্ষ কমলে এসে পড়ে, বক্ষ কমলে সে পড়ে। বক্ষ কমল হইতে গৌর হরি নয়নের জল এই
নয়ন ধারার বিরানা আর গোরার কি বা হলো। গৌর হরি আমার কাছে মাগো নাভি কমল হইতে গৌর হরি নয়নের জল কোটি কমলে এসে পড়ে, কোটি কমলে এসে পড়ে, কোটি কমল হইতে গৌর হরির নয়নের জল মাগো চরণ কমলে এসে পড়ে, চরণ কমলে এসে পড়ে, চরণ কমল হইতে গৌর হরির নয়নের জল এই ধরায় এসে পড়ে, এই ধরা এসে পড়ে। যখন ধরায় এসে পড়ছে গো মা গৌর হরির নয়নের জল তখন কি হচ্ছে জানেন? হরে কৃষ্ণ জয় রাধে। গৌর হরির নয়নের জল যখন এই ধরায় এসে পড়ছে তখন এই ধরাটা কি হচ্ছে জানেন ও মা? কি হচ্ছে গো? বলে ধারায় ধরা এসে যায়, ধারায় ধরা ভেসে যায়, ধারায় ধরা ভেসে যায়, বলে ধারায় ধরা ভেসে যায়, অভিরাম বহে ধারা, ধারায় ধরা ভেসে যায়, অভিরাম বহে ধারা, ধারায় ধরা ভেসে যায়, বলি অভিরাম বহে ধারা, ধারায় ধরা ভেসে যায়, অভিরাম বহে ধারা, ধারায় ধরা ভেসে যায়। বলছে ধারায় ধরা ভেসে যাচ্ছে। গৌর হরি আমার কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আর কি বলছে জানেন মা? কাঁদছে আর বলছে রে কলি হত জি, তোরা একবারে নামে বলে, নামে বলে, নামে বল, ওরে কলির জীব রে, ওরে কলির মানুষ, হরে কৃষ্ণ জয় রাধে। একবার সময় থাকিতে প্রবাহ করিয়া এই মধুমাতা প্রাণ জোড়ানো নাম বলে না, এমন মানব জনম পেয়ে হেলায় হারায় না, আমাদের কোনদিন খোঁড়ায় যাবে। আহা গৌর হরি, আজ বলবো কাল বলবো বলে আমাদের নামে বলায়া, নামে বলায়া রে হবে না। প্রভু বললেন তোরা একবারে নাম বলে, নাম বলে, নাম বলে। আসতে হরে কৃষ্ণ মা ভাবের জিনিস, এটা যাত্রা নয়, থিয়েটার নয়, নাটকও নয়, এটা হলো হরি নাম বাবা, ভাবের জিনিস। তা মহাপ্রভু বললেন নাম বলে, নাম বলে, নাম বলে। কলির জীবের অনেক প্রশ্ন, হরিনাম আমরা কেন বলবো? হরিনাম বললে আমাদের কি হবে? আর এই হরিনাম আমরা কখন কখন বলবো? হরিনাম বললে কি হবে মা? হরে কৃষ্ণ। এক বিঘে জমি আছে, 2 বিঘে হবে? হবে? করবো বললো না, হবে না। তাহলে হরিনাম বললে, হরিনাম শ্রবণ করলে, হরিনাম দিলে একতলা বাড়ি আছে, 2 তলা হবে? প্রভু বলল তাও হবে না। তাহলে আমরা কেন নাম বলবো? কিসের জন্য নাম বলবো? আমাদের মনে অনেক প্রশ্ন। কলির জীব প্রশ্ন করলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বললেন শোনো কলির জীব, হরিনাম বললে, হরিনাম শ্রবণ করলে, হরিনাম দিলে কি হবে জানো? চেত দর্পণ আমার জনম ভব
পত্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দবোধি বর্ধন প্রতিপাদন পূর্ণামিত আস্বাদন শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ চেতো মানে হচ্ছে হৃদয়ের চিত্র দর্পণটি মার্জিত করতে হবে বোমা। কি হয়েছে হৃদয়ের চিত্র দর্পণে? কি হয়েছে? দর্পণ মানে কি মা? হরে কৃষ্ণ। দর্পণ মানে কি গো? দর্পণ মানে আয়না। আচ্ছা, যদি সেই আয়নায় ধুলোবালির ময়লা পড়ে, সেই আয়নার সামনে গিয়ে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনার এই দেহটা সেই আয়নার মধ্যে স্পষ্টভাবে ভালোভাবে দেখা যাবে? হ্যাঁ গো মা, দেখা যাবে? দেখা যাবে না। কেন? ধুলোবালির ময়লা পড়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই আয়নাটিকে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার পর যদি সেই আয়নার সামনে দাঁড়ানো হয়, তাহলে আমাদের যে রূপ সেই আয়নার মধ্যে স্পষ্টভাবে ভালোভাবে প্রতিফলিত হবে, অর্থাৎ দেখা যাবে। ঠিক তাই, ঠিক তদ্রূপ ময়লা পড়েছে গো মা, ময়লা পড়েছে আমাদের হৃদয়ের চিত্র দর্পণে ময়লা পড়েছে গো। কিসের ময়লা পড়েছে? ধুলোবালির ময়লা পড়েছে নাকি? বললো না, ধুলোবালির ময়লা পড়েনি গো। তবে কিসের ময়লা পড়েছে জানেন? কিসের ময়লা পড়েছে গো? কামনা, বাসনা, লোভ, লালসা, মায়া ইত্যাদির ময়লা পড়েছে আমাদের হৃদয়ের চিত্র দর্পণে। পড়েনি মা? কামনা, বাসনা, লোভ, লালসা, মায়া ইত্যাদির ময়লা পড়েছে আমাদের এই হৃদয়ের চিত্র দর্পণে। এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। কিসের দ্বারা পরিষ্কার করবে? ঝাড়ু দিয়ে। ঝাড়ু দিয়ে তো ধুলোবালির ময়লা পরিষ্কার হয়, কিন্তু ঝাড়ু দিয়ে মাগো হৃদয়ের চিত্র দর্পণের মনের ময়লা পরিষ্কার হয় না। ঝাড়ু দিয়ে তো ধুলোবালির ময়লা পরিষ্কার হয়, কিন্তু ঝাড়ু দিয়ে হৃদয়ের চিত্র দর্পণের মনের ময়লা পরিষ্কার হয় না। তাই তো মহাপ্রভু বললেন, হৃদয়ের চিত্র দর্পণের মনের ময়লাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে জানেন? কি বললেন মহাপ্রভু? হরে কৃষ্ণ। এই যে বাবু বসে আছে, সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণ আশ্রয় করে যদি কেউ এই হৃদয়ের চিত্র দর্পণের মনের ময়লাকে পরিষ্কার করিতে পারে, তাহলে কি হবে মাগো? কি হবে জানেন? আমাদের ভগবানের যে রূপ, আমাদের গোবিন্দের যে রূপ, সেই রূপ আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে দর্শন পাব, দেখতে পাব। সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আর সদ্গুরুর চরণ আশ্রয় করলে কি হবে? কি হবে জানেন? হরে কৃষ্ণ। সবাই মিলে একটু আস্তে আস্তে করতালি দেবেন। দেওয়া যাবে? যাবে? হরে কৃষ্ণ। সবাই মিলে দেবেন গো মা। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। তোমরা সবাই জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরুর নাম, গুরুর নাম, আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই ভগবান। আর জগতের গুরু কে মা? সারা বিশ্বের গুরু কে গো? কে সারা বিশ্বের গুরু? সারা জগতের গুরু কে? সারা জগতের গুরু ওই যে বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে মা, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। আস্তে। আচ্ছা ভক্তিমতী মায়েরা হাতে তালি দিচ্ছেন না কেন? কেন কষ্ট হচ্ছে? লজ্জা পাচ্ছে। হরে কৃষ্ণ। একটা কথা বলি ছোট্ট করে, আমরা যে এত সুন্দর দেহ পেয়েছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এত সুন্দর মানব দেহ। আর এই দেহটা কার দেওয়া? আমার দিকে তাকানো, দিকে না। গত বছর এসেছি আর এই বছর এসেছি বলে পুরাতন হয়ে গেছে। আমি পুরাতন হতে পারি কিন্তু আমার কথাগুলো তো পুরানো নয়। কি বাবা? আমি পুরাতন হতে পারি কিন্তু আমার কথাগুলো পুরানো নয়। হরে কৃষ্ণ। তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি। এটা কার দেওয়া? কার দেওয়া? গোবিন্দের দেওয়া, তার দেওয়া। কিন্তু তার দেওয়া জিনিস যদি আমরা তার কাজে না লাগাই তাহলে কি হবে মা? হরে কৃষ্ণ। আস্তে আস্তে, হরে কৃষ্ণ, আস্তে। ভেতরে গিয়ে কথা বলো। তার দেওয়া জিনিস যদি তার কাজে না লাগাই তাহলে আমাদের এই হাত, পা, চোখ, নাক, মুখ সবার একটা একটা কাজ আছে। চোখের কাজ কি আছে? গোবিন্দ চরণ দর্শন করা। মুখের কি আছে? গোবিন্দ নাম বলা। হাতের কি কাজ আছে? করতালি দেওয়া। পায়ের কি কাজ আছে? এই যে আপনারা পায়ে হেঁটে হরিনাম শুনতে এসছেন, যার একটা কাজ আছে। তো সেই কাজগুলো করতে হবে। আর না করলেই আমাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা, দুঃখ এগুলো আসবেই। কেন? তাকে আমরা কথা দিয়ে এসেছি, ভবে গিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব। কিন্তু কথা দিয়ে এসে আমরা কথা রাখতে পারিনি মা। যার জন্যই তো আমাদের এত কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা, দুঃখ। তাই একটু নাম শুনতে এসেছেন, সময় একটু পেয়েছেন, হাতে করতালি দেবেন। আর করতালি দিলে কি হবে? এই দেখুন একটা গাছ আছে, গাছে যদি মানে কিছু পক্ষী বসে থাকে, গাছের তলায় গিয়ে যদি আপনি করতালি দেন তাহলে কি হবে? পক্ষীগুলো থাকবে? হ্যাঁ মা, থাকবে না চলে যাবে? কোনটা থাকবে না চলে যাবে? আস্তে আস্তে মায়েরা হ্যাঁও বলে না, নাও বলে না। কেন বল? হ্যাঁ, করতালি দিলে উড়ে চলে যাবে। ঠিক তাই, এক একটা কথার মানে বুঝে যাবেন মা। অনেক অনেক টাকা দিয়ে আপনারা অনেক কীর্তনিয়া নিয়ে আসেন, কিন্তু এত বুঝিয়ে বলবেন আমি আমার গান করে চলে গেলাম, সময় শেষ হবে, টাকা নেবো, চলে যাবে। কিন্তু না, টাকাটা তো নিলে হবে না, টাকা নেওয়ার কাজটাও করতে হবে, তবেই টাকা নেওয়া যাবে। হরে কৃষ্ণ। এই হাতে করতালি দিলে যেমন পাখিগুলো চলে যাবে, ঠিক তাই, ঠিক তেমনি আমাদের হৃদয় রূপ চিত্র দর্পণে, হৃদয় রূপ চিত্র দর্পণে অনেক পাখি বসে আছে, অনেক পক্ষী আছে। আমাদের হৃদয়ে অনেক পক্ষী আছে গো মা। হৃদয় রূপ গাছে অনেক পক্ষী আছে। পক্ষীগুলো কি কি না? পক্ষীগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। এই পাখিগুলো সবাই আছে। আর এই পাখিগুলো ভালো কাজ করতে গেলে গো মা বাধা দেয়। আপনি হরিনাম শুনতে এসছেন, আপনাকে বাধা দিয়েছে, বাধা দিচ্ছে, যাব থাক, যাব না। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এরা বাধা দিচ্ছে। এদেরকে করতালি দিয়ে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে তবেই এক মনে এক প্রাণে হরিনাম শ্রবণ করুন। জয় রাধে। আর একটা কাজ হবে করতালি দিলে, কি হবে জানেন? আপনাদের নয়, আমাদের, আপনাদের কথা বলিনি, আমাদের এই যে হাতের রেখাগুলো, রেখাগুলো অনেকের হাতের রেখা খারাপ আছে তো,
আছে না মা? অ্যাস্ট্রোলজারকে দেখানো হয় হাতে রেখা, বলে তোমার এই বিপদ আছে, অমুক আছে, তুস্ক আছে, ঢেকি আছে, এসব বলে, বলে না? বলে তো। তাই হরিনামে শুনতে এসে এই জায়গায় করতালি দেবেন। আপনার যদি খারাপ রেখা থাকে সেই রেখাটা চলে যাবে। কেন? যেহেতু আপনি হরিনামে করতালি দিয়েছেন, খারাপ রেখা চলে যাবে, ভালো রেখা আপনার হাতে এসে যাবে। সবাই মিলে একসঙ্গে করতালি দিন। দিন তোরয়ান গুরুর নাম, শ্রী গুরুর নাম, আনন্দে যাবে গুরুর নাম, গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, 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 জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। করে গুরুর নাম, শ্রী গুরুর নাম, করে আমাদের গুরুর নাম, গুরুর নাম, শ্রী গুরুর নাম, করে আমি গুরু হরি হরি শ্রী গুরুর নাম, একটার বিচার হলো, আর একটার বিচার হোক। এই হরিনাম আমরা কখনো কখনো বলবো। প্রশ্ন মহাপ্রভুর কাছে বলেছি আমরা যে প্রভু নাম আমরা কখন বলবো? আমাদের তো কি নাম বলার সময় আছে? সময় নাই। সকালবেলায় নাম বলবেন, কি করে বলবেন? না, ঘুম থেকে উঠে ছড়া দিতে হবে, ঝাঁট দিতে হবে, নেতা দিতে হবে, বাসন ধুতে হবে, সকালবেলায় সময় নাই। দুপুরবেলায় নাম বলবেন, কি করে বলবেন? জল আনতে হবে, পূর্ণ করতে হবে, আবার রান্না করতে হবে, সময় নাই। বিকেলে হরি নাম করবেন, কি করে করবেন মা? বিকালে দুপুরবেলায় সেবা করেছেন, এঁটো বাসন পড়ে আছে, ধুতে হবে, আবার গরু ছাগল মাঠে আছে, সেগুলো আনতে হবে, তাহলে বিকালেও সময় নাই। রাত্রিরে হরিনাম করবেন, রাত্রিরে কি করে হরিনাম করবেন মা? রাত্রির বেলা আবার রুটি করতে হবে, অন্ন করতে হবে, সবজি বানাতে হবে, তাহলে রাত্রিরেও আমাদের সময় নাই। সময় আছে কখন? সন্ধেবেলায়, যখন আপনারা ধূপ প্রদীপ জ্বালিয়ে কোথায় নিয়ে যান? মন্দিরে সন্ধে দিতে, সন্ধেবেলায়। সেই সময় আছে গো মা। ধূপটা দিয়ে প্রদীপটা দেখিয়ে আর 3 বার শাঁখ বাজাতে পারলেই হয়, তাই না? যা হোক করে 3 বার শাঁখটা বাজাতে পারলেই হয়। কেন না? সন্ধ্যাবেলা ওই যে কি সিরিয়ালটা হয় দেখতে পাবো না, তাড়াতাড়ি করে শাঁখটা বাজাতে হবে নাকি? সেই সময়টা আমরা কাজে লাগাই না, গোবিন্দের নাম করি না, ওই ধূপটা দিই, প্রদীপটা দিই আর শাঁখটা বাজাই, নাম কিন্তু করি না। হরে কৃষ্ণ। তাহলে নাম বলার আমাদের সময় আছে না? সময় নাই। প্রভু বললেন, শোনো কলির জীব, নাম তোমরা কখন কখন বলবে জানো? নামটা আমি বলে দিচ্ছি, মানে সময়টা আমি বলে দিচ্ছি, তোমরা কখন কখন হরিনাম বলবে, হরিনাম করবে। হরে কৃষ্ণ। আমি এসে পর্যন্ত দেখলাম মা ভক্ত ভালোই আছে, কণ্ঠে মালা নিয়েছে। এই যে বাচ্চা মেয়েটা, সেও তখন কণ্ঠে মালা নিয়েছে, খুব ভালো, খুব ভালো। আমার কিন্তু খুব ভালো লাগছে দেখে যে কণ্ঠে মালা পড়েছে। এই বয়সে যে মালা পড়েছে, লজ্জা নেই। কথায় আছে, লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়। তাই নাম কখন কখন বলবেন? প্রভু কি বললেন দেখুন, কখন বলবেন গো? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে পথ চলিতে কথা বলিতে, কৃষ্ণ নাম
নাম বলতে বললেন? পথ চলিতে কথা বলিতে। আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, মুখে নাম বলুন হরে কৃষ্ণ। প্রভু বললেন হাতে করুন কাম আর বদনে বলুন বিশিষ্ট গোবিন্দের নাম। মানে হাতে কর্ম করুন না, মুখে নাম বলুন। নাম বলতে আমাদের কষ্ট হয় মা? কষ্ট হয় না, কিন্তু তবু আমরা নাম বলি না। হরে কৃষ্ণ, একটু নাম বলা যাবে কি? যাবে? বলবেন সবাই মিলে? মাগো হরে কৃষ্ণ, আজ আছি কাল নেই, আর এই চোখ বুঝলে এই দেহের কোনো গ্রান্টি নেই। সংসারকে যতদিন দিতে পারবেন সংসার আপনাদেরকে ভালোবাসবে, আর যখন দিতে পারবেন না, ভালোবাসা তো দূরের কথা মাগো, তখন একবার জিজ্ঞেস করবেন ওমা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? জিজ্ঞাসা করবে না, কেন? সংসারকে আপনি দিতে পারেননি। যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসবে। তাই সবাই মিলে একটু আমরা কৃষ্ণ নাম করব, সবাই মিলে একসাথে। জয় রাধে। সবাই মিলে একসাথে কৃষ্ণ নাম করব, আমরাও করব, আপনারাও করবেন। সবাই মিলে একসাথে করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার মায়েরা বলবেন, আমরা যেটা বলবো শুনে শুনে আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে 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 আস্তে। আচ্ছা, না খেয়ে এসছেন আপনারা? ওই আপনি বললেন, আপনারটা শুনতে পেলাম। এদিকে এতগুলো বসে আছে মা, সবাই যদি একসঙ্গে বলা হয় তাহলে কি হবে বলুন তো? সবাই যদি একসঙ্গে বলা হয় তাহলে কি হবে? হরে কৃষ্ণ, মনে হয় যেন এখানে বোম পড়েছে, বোম। হবে না? সবাই মিলে আমার সঙ্গে আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। বাহ, খুব সুন্দর। আমার বাবুকে বলবো সামনে বছর থেকে যেন হরিনামের দল না আনে, এই মায়েদেরকে দিয়ে হরিনাম করাবে, কেন এরা ভালো বলতে শিখেছে। কি তাই কি না? হ্যাঁ হ্যাঁ, সামনে বছর আপনারা করবেন, আমরা শুনবো। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু আমার এই খোল করতাল নিয়ে পারিশ্রম বর্গকে সঙ্গে নিয়ে যে আপনারা নাম করলেন, এই নাম করতে করতে নদীয়ার পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে।
কৃষ্ণ নাম করতে করতে নদীয়ার পর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর নদীয়ার কোনো এক নাগরিক আর এক নাগরিককে বলছে, নাগরিক আরে গৌর হরি কোন ভাব মনে উদয় হয়েছে বলতে পারবি? হরে কৃষ্ণ। অন্য নাগরিক বলছে, দেখ সামান্য মানব হয়ে ওই গৌর হরির ভাবের কথা কি করে বলবো বল, আমরা তো বলতে পারবো না। তাই এই গৌর হরি ভাবের কথা কে বলছে গো? পদকর্তা। কে? না, পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে থেকে বলছে, শোনো নাগরিকগণ, গৌর হরির কোন ভাব মনে উদয় হয়েছে জানো? ভাবের কথাটা আমি বলে দিচ্ছি। এই বলে কি বললেন গো? ওরে বাসুদেব ঘোষে কহে মনে হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিকে, আমার বাসুদেব ঘোষে কহে মনে হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিকে, বলছে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। জয়দেব লীলার কথা পড়িল মনে, জয়দেব লীলার কথা বলিল মনেতে, আমার জয়দেব লীলার কথা পড়িল মনে, জয়দেব লীলার কথা বলিল মনেতে, আমার মনেতে পড়িল, মনেতে পড়িল, আমার মনেতে পড়িল, মনেতে পড়িল, জয়দেব লীলার কথা মনেতে পড়িল, জয়দেব লীলার কথা মনেতে পড়িল, এবার জানি তো, এবার জানিল, ওরে এবার জানি তো, এবার জানিত, গৌরী যদি মায়া আসিত, এবার জানি তো, আমার গৌর যদি নয় আসিত, এবার জানিত, আমার গৌরী যদি না জানাতো, এবার জানি তো, আমার গৌর যদি না জানাত, এবার জানিত, আমার গৌরী যদি মায়া আসিত, এবার জানি তো, গৌর যদি নয় আসিত, এবার জানিত, জয় দেব লীলার কথা আর এবার জানি, আর জয়দেব লীলার কথা মনেতে পড়িল, জয়দেব লীলার কথা মনেতে পড়িল, আরে মনেতে পড়িল রে, জয় দে মনেতে পড়িল রে, মনেতে পড়িল রে, জয় দেব লীলা 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 মনেতে পড়িল রে, জয়দেব লীলা মনেতে পড়িল রে, জয় দেব লীলা মনেতে পড়িল রে, জয় দেব লীলা মনেতে পড়িল রে, জয় দেব লীলা মনেতে পড়িল রে, জয়দেব লীলা মনেতে পড়িল জয় দেব লীলা মনেতে পড়িল রে, জয় দেব লীলা মনেতে পড়িল রে,
রাম